হ্যালো এভরিওয়ান, কুন্দন শ্রেয়াস ক্রিয়েশনে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আগে শর্টস ভিডিওতে আমি বেকড রসগোল্লা পার্ট 1টা কীভাবে ছানার শেপগুলোকে দিয়েছিলাম সেটা শেয়ার করেছি। এবার প্যানে গরম করা যে দুধটা, তার সাথে আমি দেখতেই পাচ্ছেন কিছু আমল দুধ, মানে আপনি দুধের পরিমাণ যেমন নেবেন সেরকম আমল দুধটা মেশাবেন পরিমাণ মতো। তার সাথে পরিমাণ মতো চিনি মেশাবেন। আমি 250 থেকে 300 ml মতো দুধ নিয়েছিলাম, সেই রকম আমি 7 থেকে 8 চামচ মতো আমল দুধ আর 3 থেকে 4 চামচের মতো চিনি নিয়েছিলাম। খুব বেশি মিষ্টি করতে চাইনি, তাই জন্য। এবার দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যেরকম কনসিস্টেন্সি দেখলেন, মানে একটা ক্রিমি ব্যাপার থাকবে, সেই রকম অবস্থায় চলে এলে দুধটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। আর আমিও তাই করেছিলাম। এরপর আমি এই হোমমেড মিল্কমেডটা ছানার শেপগুলোর উপরে দিয়ে দিয়েছিলাম। আমার এই রসগোল্লাটা বানাতে বানাতে মনে হয়েছিল একটা অন্যরকম শেপ বানাই, তাই আমি পিঠের মতো শেপ বানিয়েছিলাম। আমি এটাকেও নাম দিয়েছিলাম বেকড পিঠে রেসিপি, বাট এটা খুব মজা করে। অ্যাকচুয়ালি এটা বেকড রসগোল্লা রেসিপি আমি বানাচ্ছি। এরপর আমি এই বোলটাকে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম বেক করার জন্য। বেকড করতে হবে, তা না হলে ব্যাপারটা তো একদমই আসবে না। তাই জন্য মাইক্রোওভেনে রেখে যা যা অপশন ইউজ করা দরকার আমি সবটা করে এটাকে স্টার্ট করে দিলাম। কতক্ষণ দিলাম সে টাইমটাও মাইক্রোওভেনের স্ক্রিনে আমরা দেখতে পেলাম। বাট এর থেকেও বেশি সময় আমার লেগেছে, 55 মিনিট মতো আমার লেগেছে বেকড করতে। জিনিসটা তখনও হয়নি, এর মাঝে খুলে আমি একবার দেখে নিলাম জিনিসটা ঠিকঠাক হচ্ছে না, পুড়ে যাচ্ছে না, আদেও হচ্ছে না। তাই জন্য এরপর যখন সম্পূর্ণ হয়ে গেল, এই বোলটাকে বার করে নেওয়া হয়েছিল। মানে 55 মিনিট ওভার হয়ে যাওয়ার পরই দেখে নিয়েছিলাম যে হ্যাঁ, এই ব্যাপারটা চলে এসেছে। এরপর পালা হচ্ছে জিনিসটা কেমন হয়েছে সেটা টেস্ট করার। তো আমি একটা প্লেটের মধ্যে এই রেসিপিটা কেমন হয়েছে সেটা টেস্ট করানোর জন্য তুলে নিলাম। তোমরাও জানিও দেখে কেমন লাগছে, ইয়ামি ইয়ামি লাগছে কিনা। নেক্সট ভিডিওতে আমি রিভিউগুলো আমার ফ্যামিলি মেম্বার্সদের শেয়ার করবো। টাটা।